নতুন একটি সমস্যা আমাদের সামনে এখন উদ্ভাবিত হয়েছে, সেটি হচ্ছে আমাদের মাঝে হতাশা। ঘরে থাকতে থাকতে হতাশা, চাকরির চিন্তায় হতাশা, কামাই রুজির চিন্তায় হতাশা, পড়ালেখার জন্য স্কুল কলেজ বন্ধ সেখান থেকে হতাশা, নানান ধরনের হতাশা। এবং সকলেই আমাদের কাছে এখন বলছে এই পরিবর্তিত পৃথিবীতে কিছু আইডিয়ার চাই, আমাদেরকে কিছু আইডিয়া দেন, হতাশার থেকে আমরা কেমন করে বেরোতে পারবো। আমি আজকে আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এর যে কঠিন অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুটো আমল করতেন। এরকম দুটো আমল এবং দোয়ার কথা আপনাদের কাছে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি দোয়ার কথা আপনাদের কাছে বলি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দোয়া এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক ধরনের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেত, তার থেকে বেশি মেন্টাল স্ট্রেস খুব কম মানুষই কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। চলতে ফিরতে আমাদের যখনই হতাশ লাগবে, যখনই মনের মধ্যে অন্যরকম কিছু আসবে, আমরা কিন্তু এই দোয়াটা পড়তে পারি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরসত্তা, বিরহমাতিকা আস্তাগীস, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে সাহায্যের ভিখারি হচ্ছি। আল্লাহর কাছে যখন কেউ সাহায্যের ভিখারি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু দিয়েই থাকেন।